কর্মী মুজাহিদ শুভ শুভ প্রধান উপদেষ্টার সাথে কখন তিনি এই বৈঠকে বসতে যাচ্ছেন আর কি কি বিষয় আসলে উঠে আসতে পারে কিংবা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বিশেষ করে অমীমাংসিত যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কি বিশদ কোনো আলোচনা হতে পারে কিনা? প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি এখন পর্যন্ত বৈঠকটি আসলে শুরু হয়নি। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বলছেন যে আসলে এইখান থেকে তারা কথা বলার জন্য নিরুৎসাহিত করছেন এবং এই সীমানার বাইরে যেতে বলেছেন। আমরা আসলে বাইরে যাচ্ছি। মূলত যেটি বিষয় হচ্ছে যে 4:30টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে এখন পর্যন্ত উপস্থিত হননি। যেটি বলা হচ্ছে যে সারা দিনভর কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হয়েছে, জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক হয়েছে এবং সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেটি আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বারবারই বলেছেন যে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে 3টি বিষয়ে তিনি জোর দিয়েছেন। একটি হচ্ছে যে ক্ষতিপূরণের ব্যাপারে, যুদ্ধের সময়ে বাংলাদেশে যেসব পাকিস্তানিরা আটকা পড়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার কথা কিন্তু বারবার বলা হয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে বৈঠক শুরু হলে এবং বৈঠকের পরে কেউ ব্রিফিং করবেন কিনা সেই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে এখনো জানানো হয়নি। তবে আমরা কোনো তথ্য পেলে আপনাদের কাছে জানিয়ে দিব। এখন পর্যন্ত বৈঠক শুরু হয়নি। নির্ধারিত সময় যেটি দেয়া আছে 4:30 বিকেল, তখনই আসলে বৈঠক শুরু হবে। এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক হবে আর কিছুক্ষণ পরেই, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।